সূরাত আরাফ নবম পারাতে একটা ঘটনা উল্লেখ রয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের। দাউদ আলাইহিস সালামের জমানায় একটা গ্রাম ছিল, গ্রামবাসী সমুদ্রের পারে, আপনারা যেমন নদীর পারে, ওনারা থাকতো কোথায়? সমুদ্রের পারে। আল্লাহ নিষেধ করে দিলেন ওই সমুদ্রের পারের বাসিন্দা যারা আছেন তাদের কাজ হচ্ছে মাছ ধরা। কি ধরা? আমাদেরও এখানে অনেকে আছে না, মাছ ধরেন, তাদের কাজ হচ্ছে মাছ ধরা। তো আল্লাহ নিষেধ করে দিলেন তোমরা শনিবারে মাছ ধরিও না। কি বারে? সবাই একটু আওয়াজ দেন, কি বারে? আল্লাহ নিষেধ করে দিলেন তোমরা শনিবারে মাছ ধরবে না। এখন শনিবারে যদি মাছ না ধরে, তাদের একদিন যদি মাছ না ধরে তাহলে তাদের লস হয়ে যাচ্ছে না? সপ্তাহে 7 দিনের জায়গায় 6 দিন মাছ ধরতে পারতেছে, একদিন যদি বেচা কিনা না করে তাহলে লস। তো তাদের এটা সাময়িক একটা ক্ষতি দেখতে পাচ্ছে। তারা কি করলো? সমুদ্রের পাড়ে একটা গর্ত করে দিল। ওই জোয়ারের সাথে যে মাত্র মাছ আসে ওই গর্তের ভিতরে আটকা পড়ে যায়। জোয়ার শেষ হয়ে গেছে, শনিবার গেলে রোববারের দিন তারা মাছগুলো ধরে ফেলে। এটা হলো যে এটা চিটিংগিরি না? বলেন না, এটা কি? মাছের সাথে কি বাউতাবাজি, মাছের সাথে বাউতাবাজি, চিটিং বিজি। তো আল্লাহ বললেন এটা করা সম্ভব, এটা তোমরা করিও না। এটা হলো তোমরা সীমা লঙ্ঘন করলে, আমি খোদা মানা করেছি, তোমরা সেখানেও এই কাজটা করলে। তো আল্লাহ কি করলেন? ওই এলাকার যত বাসিন্দা আছে কেউ এটাকে মানে নাই, তারা মাছ ধরতো না, তারা এদেরকে নিষেধ করেছে। তাদের কথা যখন শুনতেছে না, তারা মাঝখানে একটা দেওয়াল তুলে দিছে। যেমন এখনো হুজুর কিছুক্ষণ আগে বললেন কেউ রসুলের মিলাদুন্নবী মানতেছে, কেউ মানতেছে না। ওই সময়ও কেউ হুকুম পালন করেছে, কেউ পালন করে নাই। যারা পালন করে নাই, তারা তো সীমা লঙ্ঘনকারী, তাদের জন্য, তাদের থেকে যেন এরা আলাদা থাকে এই জন্য একটা দেওয়াল তুলে দিলেন। কি তুলে দিলেন? দেওয়াল। একদিন ঘুম থেকে উঠে দেখে যারা মাছ ধরার কথা তাদের কোনো আনাগোনা নাই, তাদের কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না। এরা দেওয়াল টপকায় এসে দেখে প্রত্যেকটা ঘর থেকে একটা বানর বের হচ্ছে। কি বের হচ্ছে? সবাই বলেন না, বানর বের হচ্ছে। আবার কতগুলো গাধা বের হচ্ছে। এখন গাধাগুলো গিয়ে, বানরগুলো গিয়ে ওই লোকগুলোর এই যে কাপড় আছে, কাপড় থেকে গন্ধ নিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে, বলে এরা আমাদের আত্মীয় স্বজন, এরা আমাদের আত্মীয় স্বজন ছিল। এখন এরা না বলতেছে কিরে তোমরা আমাদের গায়ে থেকে ঘ্রাণ নিচ্ছ, কারণটা কি? বলা হচ্ছে আমরা বানর নয়, আমরা গাধা নয়, আমরা তোমাদেরই ভাই বেরাদার, কিন্তু আল্লাহর গজব এসেছে, আমাদেরকে এক রাতে সবাইকে বানর আর গাধা বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা হলো আল্লাহর একটা হুকুম পালন করে নাই। কয়টা? বলেন না সবাই। হুকুমটা কি ছিল? শনিবারে মাছ ধরতে মানা করেছে, এটা, অন্য কোনো কিছু না। কয়টা হুকুম? একটা। এখন বলেন আমাদের আপনাদের উপরে হুজুর যে শুরু থেকে যতগুলো বর্ণনা করেছেন, কতগুলো হুকুম আপনারা প্রত্যেকে অমান্য করতেছি? একটু খেয়াল করেন। আপনারা কতগুলো হুকুম, আল্লাহর হুকুম মান্য করতেছি না? কতজনে? কোনো হিসাব আছে? তাহলে আল্লাহর আযাব আরো বেশি আসার কথা ছিল না? ছিল। কিন্তু একটা কারণ, সেটা হলো আমরা যারা এসেছি, আমরা আখিরি জমানার নবীর উম্মত। আখিরি জমানার নবী যিনি, যাকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে নবী নয়, আপনাকে গোটা জমানার জন্য, গোটা দুনিয়ার জন্য, আল্লাহর যত সৃষ্টি আছে সৃষ্টির জন্য রহমত বানিয়েছি। এই জন্য আযাব দিচ্ছে না, না হলে আমরা যত গুনাহ করতেছি আমাদের জন্য এর চেয়ে বেশি আযাব আসতো। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন, এখন যত রহমতে আছি সম্পূর্ণ আমার নবীর বদলায়। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নবীর বদলাই পাইলাম, এখন কি করতে হবে? শুকরিয়া করতে হবে। বলেন না, কি করতে হবে? কোন নেয়ামত পাইলে কি করতে হয়? এই শুকরিয়ার একটা নজির হলো এই ঈদে মিলাদুন নবী। শুকরিয়ার নজির কি? ঈদে মিলাদুন নবী।
তো ঈদে মিলাদুন নবী করছেন কি কেউ কি নাম করার জন্য না আল্লাহকে রাজি করার জন্য? আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। আল্লাহ এবং রসুলকে যদি রাজি করার জন্য হয়, আজকে যেই তবরুক পেয়েছেন এটা আমাদের জন্য, আপনাদের জন্য এটা হবে যে সকল প্রকারের শেফা। সুবহানাল্লাহ বলেন না? এটাতে আবার কোনো প্রকারের কাউকে কম বেশি এটা নিয়ে ঝগড়া ফাসাদের মধ্যে লাগবেন না। এটা যতটুকু পেয়েছেন এতটুকুতেই মনে করবেন সন্তুষ্ট থাকবেন এবং এটা আপনার জন্য সেবা হয়ে যাবে। কারণ আপনার এখানে বসা, আজকের মাহফিলের প্যান্ডেল সাজানো, এত কিছু করা একমাত্র নবীকে রাজি করার জন্য, ঠিক কিনা? একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, ঠিক কিনা? আল্লাহ এবং রসুলকে যদি রাজি করার জন্য হয় তাহলে আজকের মাহফিল কবুল, আপনাদের বসা নাজাতের উসিলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে